আজকের ভিডিওটা ঠিক এখান থেকে স্টার্টিং হচ্ছে। হ্যাঁ, শাড়ি পরা শুরু করেছি কেন? কারণ এই দিনটা ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আমি যেহেতু প্রতি সোমবারই করার চেষ্টা করি, আর এই যে সবুজ চুড়ি কিনে নিয়েছিলাম মেলা থেকে, তোমাদের দেখিয়েছিলাম, সেই চুড়িটা কিন্তু পরেও নিয়েছি। তো প্রথম সোমবার তো আমি বাড়িতেই করেছিলাম, আর দ্বিতীয় সোমবারটা আমি চলে এসেছি মামার বাড়িতে। প্রতিবারই চেষ্টা করি যে শিমুরালিতে যে পঞ্চাননতলা আছে ওখানে আমি যে কোনো একটা সোমবার জল ঢালার চেষ্টা করি। তো এবারে দ্বিতীয় সোমবারে চলে এসেছিলাম মামার বাড়ি। তো এই যে আমি তো রেডি হয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে। খুব সিম্পলি সেজেছি, বাট ওই পুজো দিতে যাবো, একটু তো সাজুগুজু করতে হবে, তাই খুব সিম্পলভাবেই লুকটা রেখেছি। তো এই তো রেডি মোটামুটি হয়ে গেছি। এবার জাস্ট দিদির সাথে দিদিকে ডাকবো, আর আমি তো ওখানে বোন রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ। তো আমরা তিনজন মিলে বেরিয়ে পড়বো। এই তো আমি তো মোটামুটি রেডি হয়েই গেছি, এবার শুধু আমরা দুজনেই ওয়েট করছি দিদি আসার। তো দুজনের লুকটাই ফাইনালি তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার। এই যে আমাদের দুজনার ফাইনাল লুক কেমন লাগছে আমাদের বলো। আর এই যে সবটা রেডি করে নিয়েছি এখানে। আমি করেছি বলা ভুল, আমার বোনই কিন্তু এগুলো সব রেডি করে দিয়েছে, কারণ আমার যেহেতু দেরি হচ্ছিল রেডি হতে, তো ও ওই ফাঁকে সবটা কিন্তু রেডি করে নিয়েছে। এই যে আমরা বেরিয়ে পড়েছি এবার তিনজন মিলে মন্দিরের উদ্দেশ্যে। মামার বাড়ির অবস্থা খুব খারাপ দেখতেই পাচ্ছ, আর এখন তো এটা তাও শুকনো দেখছো, কিন্তু একটু বৃষ্টি হলে এই জায়গা পুরো জলে ডুবে গিয়ে একাকার অবস্থা হয়। তো যাই হোক, এখন রয়েছি রাস্তায়, এই যে মন্দিরে চলে এসেছি। এই মন্দিরটা আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি আমার ব্লগে। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। আর আমাদের কপালটা হয়তো এদিন খুবই ভালো ছিল, কারণ দেখো ভেতরে একদমই মানে সেরকম একটা লাইন নেই। আর ওই যে ঠাকুর। তো অন্যবার কি হয় যে লাইনের জন্য দাঁড়িয়ে থেকে থেকে কতক্ষণ ধরে দাঁড়িয়ে পুজো হয় না, বাট এবার কিন্তু সেটা হয়নি। এবার আমরা বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি, বাট জাস্ট কয়েকজন ছিল আমাদের সামনে। তো এই যে নন্দী মহারাজ। তো চলো লাইনে তো দাঁড়িয়ে আছি, একটু পরেই আশা করি জায়গা পেয়ে যাব। আর আমি আমার এই চুড়িটা নিয়ে ফ্লেক্স মারছি, কারণ এত সুন্দর লাগছিল। তো এই যে এবার তো আমার পুজো দেওয়া শুরুও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সবাই বলো ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এদিকে আমার পাশ দিয়ে এবার আমার দিদিও পুজো দেওয়া শুরু করে দিয়েছে, কারণ ওখানে এবার ভিড় বাড়ছিল, আর একা একা পুজো দিতে দিচ্ছিল না। তাই আমার তো পুজো কমপ্লিট, এবার জাস্ট প্রণাম করে নিলাম। দেন সবার শেষে আমার বোন দিচ্ছে পুজোটা। তারপর এই যে নন্দী মহারাজের জন্য একটু দুধ বাঁচিয়ে রেখেছিলাম, ওনার মাথায় ঢাললাম। আর একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ অনেকটা লং ছিল ক্লিপগুলো, তাই জন্য। আর মনের যা কিছু কথা সব কিন্তু নন্দী মহারাজের কানে বলে দিলাম মহাদেবের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো এই তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি বাড়ি। আর আমাদের বাড়ি এসে এই যে আজকের খাওয়া দাওয়া, এখানে রয়েছে সাবু মাখা আর ফল টলও খেয়েছিলাম আমরা আর কি। তো এই তো আজকের ভিডিওটা এইটুকুই। এখন ইনাকে এই যে লিপস্টিক পরানো হচ্ছে ড্রাগন ফ্রুট দিয়ে। তো বাই।